আয়াতের অনুবাদটা প্রতিদিন চিন্তা করবেন। আল্লাহ বলেন সেদিন তোমাদেরকে কিয়ামতের ময়দানে আনা হবে, তোমাদের কোনো গোপন বিষয় গোপন থাকবে না, আমি আল্লাহ যদি গোপন না করি। ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, আল্লাহ বলেন সেদিন তোমাদের কোনো গোপন জিনিস গোপন থাকবে না। সূরা লুকমানের মধ্যে আল্লাহ বলেন ইন্নাকা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ। লোকমান হাকিম তার সন্তানকে বলে, সন্তান, সামান্য কোনো বস্তু যদি পাথরের মধ্যে থাকে, আসমানের মধ্যে থাকে, জমিনের মধ্যে থাকে, ইয়াতি বিহা আল্লাহ, ওই সরিষা পরিমাণ বস্তুটা কিয়ামতের ময়দানে আল্লাহ উপস্থিত করবে। সরিষা পরিমাণ কোনো বস্তু পাথরে ছিল, আসমানে ছিল, জমিনে ছিল, আল্লাহ উপস্থিত করবে। আপনার কোনো বিষয় গোপন থাকবে না। হ্যাঁ, আল্লাহ অনেক গোপন বিষয় কারো সামনে প্রকাশ করবে না, তবে পর্দার আড়ালে হলেও আপনারে বলবে, বান্দা করছো এগুলা, এগুলা করছো, 3 বার স্বীকৃতি নিবে, করছিলা? হ্যাঁ আল্লাহ করছিলাম তো। আচ্ছা তাহলে করছিলে এগুলা না? হ্যাঁ। ও ঠিক আছে, তো তোমার যে হালাত কি অবস্থা, হতে পারে পর্দার আড়ালে নিয়ে আল্লাহ তাকে মাফ করে দিবেন। মাফ করার পর তাকে বলবে, থাক তুমি কাউকে বলা দরকার নাই, যাও যাও আমি তোমারে মাফ করে দিস। কিন্তু আল্লাহ যে বললেন কোনো গোপন জিনিস গোপন থাকবে না, যদি আমার আপনার না সবার সামনে প্রকাশ হয়, উপায়টা হবে কি? এবার আল্লাহ বলেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, আল্লাহ বলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ। ইমাম বুখারীর সর্বশেষ হাদিস আনার আগে এই আয়াতটা দিয়ে উনি ভূমিকা নিছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি মিজান কায়েম করব, পাল্লা কায়েম করব, ওজনের পাল্লা আমি কায়েম করব। কেন কায়েম করব? আল্লাহ বলেন কিসত, ইনসাফ করার জন্য আমি কায়েম করব, আমি ন্যায় বিচার করার জন্য ওজনের পাল্লা কায়েম করব। ফালা তুজলামু নাফসুন শাইআ, সামান্য পরিমাণ অবিচার করা হবে না, সামান্য পরিমাণ অবিচার করা হবে না। মাওয়াজিনাল কিসত, ইনসাফের পাল্লা আমি, ইনসাফের ওজনের পাল্লা আমি কায়েম করব, সামান্য পরিমাণ জুলুম করা হবে না। তো সামান্য পরিমাণ জুলুম করা হবে না। আল্লাহ বলেন ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, যদি সরিষা পরিমাণও ভালো কাজ থাকে, আতাইনা বিহা, এটা আমি আনবো, আনার পর পাল্লায় দিব। তাহলে আল্লাহ বললেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুজলামু নাফসুন শাইআ, তো সামান্য পরিমাণও জুলুম করা হবে না। তা আজকে থেকে এগুলো আমরা চর্চা করব, যে যা ঘটার ঘটে যাবে, কোনো গোপন জিনিস গোপন থাকবে না। আবার আল্লাহ বলছে মিজানের পাল্লাটা হবে, শোনো তোমাদের কারো প্রতি অবিচার করা হবে না, ইনসাফ করবে। তো মাথায় আইনেন, আরে সেদিন যদি আমার আমল নামা পাল্লায় ওঠে, আমি যে কি সেটা তো আমি জানি, আমি তো ধরা খেয়ে যাব, আল্লাহ মাফ করে দেন, এই জাতীয় চিন্তায় থাকা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, এই ব্যক্তি তার পরিচিত অনেকের কাছে যাবে, যাওয়ার পর বলবে হা উমকরাউ কিতাবিয়া, আমার আমলনামাটা পইরা দেখো। সুবহানাল্লাহ। ডান হাতের আমলনামা গিয়ে বলবে ইকরাউ কিতাবিয়া, আমার আমলনামাটা পড়ো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি বিশ্বাস করতাম আজকে আমি এই হিসাবের সম্মুখীন হব, এটা আমি বিশ্বাস করতাম। তো এই ব্যক্তি আমলনামাটা ডান হাতে যার হবে, সে গিয়ে দেখাবে অন্যদেরকে, দেখো আমার আমলনামা ডান হাতে দিছে আল্লাহ, আরে একটু বইরা দেখো না, আমার রেজাল্টটা একটু বইরা দেখো। আমরা আনন্দে খুশিতে দেখাই না, মিষ্টি নিয়ে যাই খালার বাড়ি, ফুফুর বাড়িতে, দেখেন আমি এই রেজাল্ট পাইছি। জান্নাতি ডান হাতে রেজাল্ট পায়া অন্যদেরকে বলে, দেখো না একটু বইরা দেখো, আল্লাহ আমারে ডান হাতে দিছে, আমি জান্নাতি। আল্লাহ আমাদেরকে এই দলের অন্তর্ভুক্ত বানায় দেন। তো এই ব্যক্তিও বলবে, জানো আমি জানতাম এই হিসাবের সম্মুখীন আমার হওয়া লাগবে, এটা আমি জানতাম। তো আমরা বলেন আমাদের কি বিশ্বাস,
হিসাবের মুখোমুখি হতে হবে কিনা আমাদের। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ফাইনাল রেজাল্ট, সে সন্তোষজনক, আনন্দজনক, আরামদায়ক জীবনের মধ্যে সে আনন্দ চিত্তে সুন্দর একটা জীবন যাপন সে কাটাইতে থাকবে। ফাহুয়া, সে, ফি ঈশা, ঈশা মানে জীবন যাপন, রাদিয়া সন্তোষজনক জীবন, একটা আনন্দ চিত্তের জীবন পাবে সে, এটার মধ্যে সে কাটাবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ওই ব্যক্তি আমলনামা দেখবে, দেখার পর বলবে হায় যদি আমার আমলনামাটা আমাকে দেওয়া না হতো। মাঝে মাঝে অনেকে আমরা যদি 13 বিষয় 14 বিষয়ের একটা ফেল করি, তখন কি কই, মনে মনে কইতাম ইস কোনো কারণে যদি এই পরীক্ষাটা সরকার বাদ করে দিত ভালো হইতো, আবার পরীক্ষাটা দিলে তো আমিও চান্সে পাস করে, মানে ফেল হইলে এটা যদি বাদ দিয়ে দিত, এই পরীক্ষা কোনো কারণে বাদ হয়ে যেত, ভালো হইতো, পরীক্ষাটা আবার নতুন করে হইলে ভালো হইতো। কেন? ওই যে ফেল। আমলনামা বাম হাতে পাওয়ার পর সে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমার আমলনামা যদি আমাকে দেওয়া না হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাবটা না জানতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আফসোস করে বলবে হায় মরণ যদি আমার চূড়ান্ত ফয়সালা হয়ে যেত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মরণটাই যদি আমার চূড়ান্ত ফয়সালা হয়ে যেত। মরণ চূড়ান্ত ফয়সালা বুঝেননি, মানে মরাই শেষ, আর যদি এখানে আমার উঠা না লাগতো। কাফেররা কি বলবে জানেন সেদিন? সূরা নিসার 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াউমাইযি ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু ওয়া আসাবুর রাসূল লাউ তুসাওয়া বিহিমুল আরদ, সেদিন কাফেররা আর রসুলের নাফরমান যারা, তারা সেদিন চিন্তা করবে আর বলতে থাকবে লাউ তুসাওয়া বিহিমুল আরদ, কামনা করবে আহারে তাদেরকে শুধু মাটির সাথে মিশিয়ে দেওয়া হতো, এটা তারা কামনা করবে। আর বাম হাতে আমলনামা পাওয়ার পর কি বলবে? মৃত্যুটাই যদি আমার চূড়ান্ত ফায়সালা হয়ে যেত কতই না ভালো হতো। এবার কি বলে দেখেন, মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব, আমার ক্ষমতা, আমার প্রভাব প্রতিপত্তি আজকে ধ্বংস হয়ে গেল। এবার আল্লাহ বলবেন খুজু, তারে ধরো, ফাগুল্লুহু, গলার মধ্যে বেড়ি পরাও, ধরো ধরো, ফাগুল্লু, গলায় বেড়ি পরাও। সুম্মাল জাহিমা সল্লু, এরপর তাকে জাহান্নামের মধ্যে ধাক্কা মেরে ফেলে দাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, এরপর ৭০ গজ শিকলের মধ্যে তাকে গেঁথে দাও। প্রথমে বেরি পরাও, বেরি পরায়া জাহান্নামে ফালাও, এরপর একটা শিকল যেটা হবে ৭০ গজ, এই শিকল দিয়ে এরে পেঁচাও, পেঁচায় এবার জাহান্নামের আগুন ভোগ করবে। অন্যরা যেন দেখলে বুঝে এটা দাগি আসামি। এক তাফসীরের মধ্যে আসছে শিকলদার নাক দিয়ে ঢুকায়া পিছনের রাস্তা দিয়ে বের করবে, এভাবে পেঁচাবে। কি ভয়ঙ্কর পরিস্থিতি। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ শিকলের মধ্যে তাকে গেঁথে দাও। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, আল্লাহ বলেন তার অপরাধ হলো লা ইউমিনু বিল্লাহিল আযীম, মহান আল্লাহকে সে বিশ্বাস করত না। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, অসহায় মানুষকে দান করার ক্ষেত্রে উৎসাহিত করত না। ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম, আজকে তার কোনো বন্ধু নাই। ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম, আজকে তার কোনো বন্ধু নাই। ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন, আজকে তার খাদ্য হলো গিসলিন নামক খাদ্য। বলেন খাদ্যের নাম কি? সবাই বলেন কি নাম? গিসলিন। গিসলিন, গিসলিন কি? মানুষের ক্ষত স্থান থেকে পুজ রক্তগুলা মোছার জমায় আমরা যেই পানিটা দেই, পানি দিয়ে যে মুছি, এই যে পানিটা প্রবাহিত হয়ে পড়ে এটাকে বলা হয় গিসলিন। এই গিসলিন নামক খাদ্য তাদেরকে দেওয়া হবে খাওয়ার জন্য।
আরেক বর্ণনা আসছে সদীদু আহলিন নার, জাহান্নামীরা যে পূর্বে জ্বলবে তাদের পুজগুলা কোন জাহান্নামী বলবে আল্লাহ পানির পিপাসা লাগছে, পানি দাও। ফেরেশতাদেরকে বলবে দাও, অন্য জাহান্নামীর পুজ এটারে খাইতে দাও। ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া, আদ জাতিকে ধ্বংস করা হয়েছে প্রচণ্ড ঠান্ডা বাতাস দ্বারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের সময় যে বাতাসটা আমরা পাই, এই বাতাসটা কেউ মিস করবেন না, ওই বাতাসটা উপকারী বাতাস। সহিহ বুখারীর বর্ণনা, কিতাবু আহাদিসিল আম্বিয়া, বাবু ইলা আদিন আখাহুম হুদা। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম নামে একটা অধ্যায় এনেছেন বুখারীতে। শিরোনাম হলো ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আমি আদ জাতির নিকট তাদের ভাই হুদ নবীকে প্রেরণ করলাম। এই শিরোনামে তিনি একটা হাদিস এনেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুসিরতু বিস-সাবা, আমাকে ভোরের বাতাস দ্বারা সাহায্য করা হয়েছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন আমাকে ভোরের বাতাস দ্বারা সাহায্য করা হয়েছে। এই জন্য ভোরের বাতাসটা নেওয়া উচিত। ফজরের সময় তো আমরা ঘুমাই, এটা উচিত না, ওই সময়ের বাতাসটা গ্রহণ করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নুসিরতু বিস-সাবা, ভোরের বাতাস দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে। ওয়া উহলিকাত আদুন বিদ-দাবুর, পশ্চিমের ঠান্ডা বাতাস দ্বারা, প্রচণ্ড ঠান্ডা বাতাস দ্বারা আদ জাতিকে ধ্বংস করা হয়েছে। তো নবীজি বললেন ভোরের বাতাস দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে, ভোরের হাওয়া দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে, আদ জাতিকে ধ্বংস করা হয়েছে পশ্চিমের প্রচণ্ড ঠান্ডা বাতাস দ্বারা। তাহলে বলেন তো এই দুই বাতাসের মধ্যে দুটোটাই কি উপকারী না একটা উপকারী আর একটা ক্ষতিকারক? তিরমিজি শরীফের বর্ণনা 12 মানে কি 1212 নম্বর হাদিস, 1212 নম্বর হাদিস। সংখ্যাটা সহজে মনে রাখার জন্য 12 এই হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম সখর আল গামিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ আপনি আমার উম্মতের ভোরের যেই সময়টা, ওই সময়ের মধ্যে বরকত দিয়ে দেন। আমার উম্মতের ভোর বেলায় আপনি বরকত দিয়ে দেন। উম্মত 9টা-10টা পর্যন্ত ঘুমায়, ফজর তো দূরের কথা, তো বরকত কোত্থেকে পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ভোরের হাওয়ায়, ভোরের বেলায় আমার উম্মতের মধ্যে আপনি বরকত দিয়ে দেন, আমার উম্মতের ভোর বেলাটাতে আপনি বরকত দিয়ে দেন। এই জন্য ভোরের সময় বরকতের সময়, তাই তো হেফজখানার বাচ্চাগুলারে সবক মুখস্থ করায় বেশিরভাগ হুজুররা ভোরে। কেন? ওই সময় মেধা শার্প থাকে, কোরআন তাড়াতাড়ি মুখস্থ হয়। তো বর্ণনাকারী বলেন ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা বাসা সারিয়াতান আও জাইশা বাসাহুম আউওয়ালান নাহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ছোট দল অথবা কোনো বড় দলকে যদি কোথাও পাঠাইতেন, জিহাদে পাঠাইতেন, নবীজি দিনের শুরু অংশে তাদেরকে পাঠাইতেন, কারণ দিনের শুরু অংশে প্রচুর বরকত। তাই ওই বরকতের সময় ছোট বাহিনী বা বড় বাহিনীকে আল্লাহ রাসূল পাঠাইয়া দিতেন। বর্ণনাকারী সখর রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন একজন ব্যবসায়ী। ওয়া কানা সখর রাজুলান তাজিরা, সখর ছিলেন একজন ব্যবসায়ী। এই সখর যখন ব্যবসায়ী দলকে কোথাও পাঠাতেন, বাআসাহুম আউওয়ালান নাহার, নবী যেমনিভাবে ছোট বড় দলকে দিনের শুরুতে পাঠিয়ে দিতেন, সখর একজন ব্যবসায়ী ছিলেন, তো তিনিও কি করতেন, তার ব্যবসায়ী কাফেলাকে দিনের শুরুতে পাঠায়া দিতেন। এতে আল্লাহ তাকে ভরপুর বরকত দান করতেন ব্যবসার মধ্যে। আল্লাহ আমাদের সকলকে ভোরের যেই সময়টা,
ওই সময়টা যেন আমরা কাজে লাগাতে পারি, আমলের মাধ্যমে কাটাতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। তো আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া। আদ জাতিকে ধ্বংস করা হয়েছে প্রচন্ড ঠান্ডা বাতাস দ্বারা। কেমন বাতাস? সাখখারাহা আলাইহিম সাবআ লায়াল ওয়া সামানিয়াতা আইয়াম হুসুমা। তাদের উপর এই বাতাসকে আল্লাহ লাগিয়ে দিলেন, ছেড়ে দিলেন, বাতাস তাদের বশীভূত করে দিলেন। সাবআ লায়াল 7 রাত, ওয়া সামানিয়াতা আইয়াম 8 দিন, হুসুমা বিরামহীনভাবে লাগাতার প্রচন্ড ঠান্ডা ক্ষতিকারক বাতাস 7 রাত 8 দিন তাদের এলাকার মধ্যে আল্লাহ এটা বশীভূত করে দিলেন, এটা চালিয়ে দিলেন। এক মুহূর্তের জন্য বন্ধ হয় না, চলছে তো বাতাস, চলতেছে আর ধ্বংসযজ্ঞ চলতেছে। আল্লাহ বলেন হুসুমা, বিরামহীনভাবে। পরে কি হয়েছে? নবীজিরে আল্লাহ বলতেছে, হুজুর আপনি যদি থাকতেন, নবীজিরে বলতেছে আপনি যদি থাকতেন, ফাতারাল কওমা ফিহা সরআ, আপনি আদ জাতিকে দেখতেন তারা লুটিয়ে পড়ে রয়েছে। আদ জাতি গর্ব করে বলতো, মান আশাদ্দু মিন্না কুওয়া। আদ জাতি বলতো আমাদের চাইতে বড় শক্তিশালী আর কে আছে? আমরা এত বড় দেহ, এত বড় বড় আদ জাতি, তারা পাহাড় কাইটা ঘর বাড়ি বানাইতো, তারা কয় আমাদের মতো এত শক্তিশালী আর কেউ নাই। আল্লাহ বলেন ফাতারুল কওমা ফিহা সরআ, আপনি যদি থাকতেন আপনি দেখতেন 7 দিন 7 রাত 8 রাত্রের বাতাসে, 7 রাত 8 দিনের বিরামহীন বাতাসে তাদের অবস্থা এমন, তারা মাটির মধ্যে লুটিয়ে পড়ছে। কাআন্নাহুম আ'জাযু নাখলিন খাওয়িয়া, এগুলার লাশ দেখা মনে হবে এক একটা কেমন যেন ফাঁপা খেজুর গাছের কাণ্ডের মতো, ভিতরটা ফাঁকা আর দেখতে মনে হবে বিশাল। আপনি যদি দেখতেন এই বড় বড় মানুষগুলারেও আমি আল্লাহ এমন গজব দিছি, মাটির মধ্যে লুটিয়ে পড়ে রয়েছে এক একটা খেজুর গাছের মতো, খেজুর গাছের কাণ্ডের মতো পড়ে আছে। এবার আল্লাহ বলেন ফাহাল তারা লাহুম মিন বাকিয়া, আপনি কি তাদের কাউকে আর অবশিষ্ট পান, আর কাউকে খুঁজে পান? এখন আমরা বলেন, আমরা এখন ওই আদ জাতির কাউকে পাবো? এরপরে আল্লাহ বলেন ওয়াজাআ ফিরআউনু ওয়া মান ক্বাবলাহু ওয়াল মুতাফিকাতু বিল খাতিআ। ফেরাউন এবং তার পূর্বে যারা আছে তারা, এবং লুটিয়ে যাওয়া সম্প্রদায়, উল্টে যাওয়া সম্প্রদায়, এর দ্বারা উদ্দেশ্য লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাদেরকে আল্লাহ পুরা দুনিয়াটা যেই এলাকায় ছিল তারা অপরাধের কারণে পুরা এলাকা আসমানে নিয়ে জিবরিল আমিনের মাধ্যমে আসার মারছে দুনিয়া। তো আল্লাহ বলেন ওয়াজাআ ফিরআউনু ওয়া মান ক্বাবলাহু ওয়াল মুতাফিকাতু বিল খাতিআ। ফেরাউন এবং তার পূর্বের গুনাহগার জালেমরা আর লুটিয়ে যাওয়া সম্প্রদায় যারা, তারা গুনাহ করেছে, বিল খাতিআহ, গুনাহ করেছে। কি গুনাহ? ফাআসাউ রাসূল রাব্বিহিম ফাআখাযাহুম আখযাতার রাবিয়া। সবাই তাদের রবের দূতকে, রবের পাঠানো রসুলকে অস্বীকার করেছে, নাফরমানি করেছে। ফাআখাযাহুম আখযাতার রাবিয়া, আল্লাহ তাদেরকে কঠিনভাবে পাকড়াও করলেন। আখাযাহুম, তাদেরকে ধরলেন। আখযাতার রাবিয়া, আল্লাহ তাদেরকে কঠিনভাবে পাকড়াও করলেন। ইন্না লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়া। নূহ নবীর সম্প্রদায়ের অবস্থা এমন হয়, আল্লাহ বলেন পানি যখন নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো, এর মানে পুরা দুনিয়ার মধ্যে পানি আর পানি। আমি, তোমরা যারা ইমানদার ছিলা, তোমাদেরকে আমি নৌকার মধ্যে ভ্রমণ করাইলাম, কিস্তির মধ্যে ভ্রমণ করাইলাম। লিনাজআলাহা লাকুম তাযকিরাতাও ওয়া তা'iয়াহা উযুনু ওয়াইয়া। তোমরা কি বুঝো না
পুরা পৃথিবীর মধ্যে পানি, একটা মাত্র জাহাজ চলতেছে, মুষ্টিময় কয়েকজন ইমানদাররে নৌকায় রাইখা সবগুলারে আমি পানির নিচে ডুবায়া মারছি। এটা কেন করছি জানো? লিনাজআলাহা লাকুম তাযকিরা, তোমাদের জন্য উপদেশ বানাইছি যে দেখো আমি আল্লাহ চাইলে সামান্য কয়েকজনরে বাঁচায়া পুরা দুনিয়াটা ধ্বংস করে দিতে পারি, এই ক্ষমতা আমি আল্লাহ রাখি, এটা তোমাদেরকে দেখাইলাম। এই ক্ষমতা কে রাখে? এখানে আমরা 5 জন ছাড়া পুরা দুনিয়ারে যদি ধ্বংস করে দেয় আল্লাহ, এই ক্ষমতা কে রাখে? এখানে আমরা যারা আছি 2-1 জন ছাড়া সবাইরে ধ্বংস করে দিতে পারেন কে? তো আল্লাহ কয় এগুলা থেকে উপদেশ গ্রহণ করো না। ওয়াতাইয়াহা উযুনু ওয়াইয়া, আল্লাহ কয় সংরক্ষণকারী কান এই ঘটনা যেন সংরক্ষণ করে। দেখেন কি কয়, সংরক্ষণকারী কান এই ঘটনা যেন সংরক্ষণ করে। কান দিয়ে শুধুমাত্র শুনলে হবে না। এই যে মাত্র বললাম, আজ জাতিকে আল্লাহ প্রচন্ড ঠান্ডা বাতাস দ্বারা ধ্বংস করছে, সামুদ জাতিকে প্রচন্ড আওয়াজ দ্বারা ধ্বংস করছে, নূহ নবীর জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পানির মধ্যে ডুবায়া ধ্বংস করছে, লূত নবীর জাতিকে আল্লাহ আসমানে উঠে জমিনটা নিচে নিক্ষেপ করে ডেড সি মৃত সাগর বানায়া দিছে। তো আল্লাহ বলেন সংরক্ষণকারী কান, যে কান দিয়া শুনলা কথাগুলা মাথায় রাখো, সংরক্ষণে রাখো যে আমি আল্লাহ এখনো আছি, আমি চাইলে গজব দিতে পারি। এরপর আল্লাহ বলেন ফাইযা নুফিখা ফিস-সূরি নাফখাতু ওয়াহিদা, ওই শুরুর আলোচনা আবার আসতেছে আল হাক্কা। নবী কিয়ামত কি জিনিস জানেন? এবার আল্লাহ আবার আলোচনা শুরু করতেছে। ফাইযা নুফিখা ফিস-সূরি নাফখাতু ওয়াহিদা, কিয়ামত সবাই বিশ্বাস করি তো? এই যে জাতিগুলা ধ্বংস করছে, কিয়ামত বিশ্বাস করে নাই, আল্লাহ এগুলারে ধ্বংস করছে। তো এবার আবার আলোচনা শুরু করতেছে। ফাইযা নুফিখা ফিস-সূরি নাফখাতু ওয়াহিদা, সিংহার মধ্যে যখন প্রথম ফু দেওয়া হবে, ইসরাফিল সিংহায় ফু দিবে কয়টা? বিশুদ্ধ বর্ণনায় 2টা। বলেন কয়টা? সূরা জুমারের 68 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন ওয়া নুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। সিংহার মধ্যে ফু দেওয়া হবে, ফু দেওয়ার পর আসমান জমিনের যারা আছে সবাই ধ্বংস হয়ে যাবে। এটা প্রথম ফু। দ্বিতীয় ফু দেওয়ার পর মানুষগুলা কিয়ামতের ময়দানে দাঁড়ায় দেখতে থাকবে। আয়াত দ্বারা বুঝলাম ফু কয়টা? 2টা। সূরা ইয়াসিনের 49 থেকে 51 নম্বর আয়াত আল্লাহ বলেন মা ইয়ানজুরুনা ইল্লা সায়হাতাও ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখসিমুন ফালা ইস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। মা ইয়ানজুরুনা ইল্লা সায়হাতাও ওয়াহিদা, তারা এক মহানাদের অপেক্ষা করছে। ওলামা হযরত মুসলিম শরীফের 2105 থেকে 2110, 21-22 এই হাদিসগুলো আজকে মাদ্রাসায় গিয়ে দেখে নেবেন, কিতাব খুলে খুলে। হ্যাঁ, ওলামারা তো দেখেনি, আর পরও আজকে দেখবেন। প্রয়োজন ছাড়া যারা ছবি তোলেন এই হাদিসগুলা টানা দেখবেন, কই আছে ওখানে লেখা। আমাদের ঝামেলা হইলো আমরা পড়াশোনা শূন্য, সারাদিন একজন আরেকজনের পিছে লেগে থাকি। হুজুররাও, আমি আমারই বলতেছি, কাম নাই, পড়ে না, কেউ পড়ে না, পড়াশোনা নাই বললেই চল। সূরা ইয়াসিনের মধ্যে বলে প্রথম নাদের অপেক্ষা করছে তারা, ইসরাফিলের প্রথম আওয়াজ এটার অপেক্ষা করছে। তারা ঝগড়া করতে থাকবে, হঠাৎ তাদেরকে পাকড়াও করবে সিংহার আওয়াজ। ফালা ইস্তাতিউনা তাওসিয়াতা ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। সিংহায় প্রথম ফু দেওয়ার পর মানুষগুলার ওসিয়ত করার সুযোগ পাবে না, যে আমার 5টা দোকান আছে দেখে রাখো, ওসিয়তের সুযোগ পাবে না। ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, পরিবারের কাছে ফিরে যাওয়ার সুযোগ পাবে না। ওয়া নুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। সিংহায় আরেকটা ফু দেওয়া হবে, তখন সবাই কবর থেকে উঠা রবের দিকে দৌড়ে গিয়ে তার কাছে উপস্থিত হবে। তো আয়াত দ্বারা ফু কয়টা পাওয়া যায়? 2টা। সহিহ বুখারীর বর্ণনা
4814 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بين النفختين 40 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুই ফুয়ের মাঝে ব্যবধান হলো 40। দুই ফুয়ের মাঝে ব্যবধান কত? 40। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্রগণ আবু হুরায়রাকে প্রশ্ন করলেন 40 সানাতান, হুজুর দুই ফুয়ের মাঝে ব্যবধান কি 40 বছর? আবু হুরায়রা জবাব দিলেন আবাইতু, আমার জানা নাই। আবার প্রশ্ন করলেন 40 শাহরা, তাহলে কি 40 মাস? আবু হুরায়রা জবাব দিলেন আবাইতু, আমার জানা নাই। আবার প্রশ্ন করলেন 40 ইয়াউমা, তাহলে কি 40 দিন? আবু হুরায়রা জবাব দিলেন আমার জানা নাই। নবী বলছে 40, আমার জানা শুধু 40। দুই ফুয়ের মাঝে ব্যবধান, নবী বলছে 40, আমি 40 জানি। এটা কি বছর, এটা কি মাস না দিন আমি জানি না। নবী 40 বলছে, নবী বছর বলেনি, নবী দিন বলেনি, নবী মাস বলেনি, তাই আমিও জানি 40, আর কিচ্ছু জানি না। তাহলে দুই ফু, আমি যেটা বুঝাইতে চাইতেছি 40 বলা উদ্দেশ্য না। ফু কয়টা? বিশুদ্ধ বর্ণনায় বোঝা যাচ্ছে ফু 2টা, যদিও কিছু শিথিল বর্ণনায় আছে ফু হবে 3টা। সমস্যা নাই, 3টা হোক। 3টা হলে ব্যাখ্যা হবে প্রথম ফুয়ে সব ধ্বংস, দ্বিতীয় ফুয়ে মানুষগুলা শেষ, আর তৃতীয় ফুয়ের মধ্যে হবে আপনার মানুষ আবার উঠবে। অথবা এইভাবে অনেকে ব্যাখ্যা করেন প্রথম ফুয়ে সব মানুষ শেষ, দ্বিতীয় ফুয়ে আসমান জমিন পাহাড় পর্বত শেষ, তৃতীয় ফুয়ে আবার মানুষ উঠবে। বাকি বিশুদ্ধ বর্ণনায় বোঝা যায় প্রথম ফুয়ের পর আসমান জমিনের যা আছে মানুষ সহ সব ধ্বংস হয়ে যাবে, দ্বিতীয় ফুয়ে কিয়ামতের মাঠে আবার উঠবে। তো আল্লাহ বলেন ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতু ওয়াহিদা, সিংহার মধ্যে যখন ফু দেওয়া হবে। সিংহা কি জিনিস? তিরমিজি শরীফের 2430 নম্বর হাদিস। জা আ'রাবিয়্যুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক গ্রাম্য ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসছে। আসার পর বললেন মাসসুরু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সূর কি জিনিস? চলেন না সবাই শিখি, বলেন সূর কি জিনিস বলেন। নবীজিরে বললেন সূর কি জিনিস? নবীজি জবাব দিলেন করনুন ইউনফাখু ফীহি, সূর হলো একটা সিংহা, যে সিংহায় ফু দেওয়া হবে। তো এবার আপনারা বলেন, আমি প্রশ্ন করি, বলেন তো সূর কি জিনিস? একটা সিংহা, এই সিংহার মধ্যে কি দেওয়া হবে? ফু দেওয়া হবে। এই তো হাদিস চর্চা এইভাবে করবেন, বিবিরে শিখাইবেন যে এক ব্যক্তি নবীর আইসা বলছে সূর কি জিনিস? নবী বলছে সূর হলো করনুন, একটা সিংহা, ইউনফাখু ফীহি, এটাতে ফু দেওয়া হবে। তখন আপনারা দুইজন যদি চর্চা করেন, এই তো হাদিস চর্চা হয়ে গেল। ইসরাফিল এই সিংহা নিয়ে বৈশা রইছে, মানে অপেক্ষা ফু দিবে। আল মুস্তাদরাক লিল হাকিম কিতাবের নাম, 8676 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم إن طرف صاحب السور مستعد منذ وكل به ينظر نحو العرش مخافة أن يؤمر قبل أن يرتد إليه طرفه। আপনারা আমার দিকে তাকান, দেখেন নবীজি বলেন সিংহা ইসরাফিলকে দেওয়ার পর ইসরাফিল সিংহাটা নিয়া আরশের দিকে তাকায় আছে। আসগা সামআ, কানটা খাড়া করে রাখছে, হানা জাবহাতা, মাথাটা আরশের দিকে ঝুঁকায় রাখছে, কানটা খাড়া করে রাখছে, নজরটা এক মুহূর্তের জন্য অন্যদিকে নেয় না। আল্লাহ নবী বলেন কেন নেয় না জানুনি? ইসরাফিলের টেনশন, আমি যদি আরশ থেকে অন্যদিকে নজর ফিরিয়ে দেই, ওই মুহূর্তে যদি আল্লাহ আমারে আদেশ করে ফেলে, তাহলে তো আল্লাহর আদেশ সঠিকভাবে পালন করতে পারবো না। ইসরাফিল এই ভয়ে সিংহার দায়িত্ব দেওয়ার পর আজ পর্যন্ত আরশ থেকে নজর ছড়ায় না, অন্যদিকে তাকায় না। নবীজি বলেন ইসরাফিলের চোখ দুইটা কেমন জানো? কান্না আইনাইহি কাওকাবানি দুররিয়ান, আকাশের দুটি উজ্জ্বল নক্ষত্র যেমন, ইসরাফিলের দুটি চোখ দেখতে তেমন। তাহলে সিংহায় ফু দেওয়া হবে, এটা আল্লাহ বলেন ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতু ওয়াহিদা, সিংহায় ফু দেওয়া হবে। ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, ওয়া হুমিলাতিল আরদ, জমিন
ওয়াল জিবাল পাহাড়, জমিন এবং পাহাড় উত্থোলিত করা হবে ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা। কি বলে আল্লাহ দেখেন, এক ধাক্কায় জমিন পাহাড় সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ফায়াউমাইযিন ওয়াকাতিল ওয়াকিআ, সেদিন কিয়ামত ঘটে যাবে। বলেন আমার সাথে, সেদিন বলেন, সেদিন যা ঘটার সেটা ঘটে যাবে। বলেন না কয়েকবার, সেদিন যা ঘটার সেটা ঘটে যাবে। চিন্তা করছেন, যারা বিশ্বাস করে না যে কিয়ামত হবে, এদেরকে বললেন ভাই আমরা তো বিশ্বাস করি হবে, আপনি যে বিশ্বাস করেন না, তো আপনারা আমি বলি যদি হয়ে যায় তখন কি হবে? আমরা তো যদি না, আমরা নিশ্চিত বিশ্বাস করি। যে কিয়ামত বিশ্বাস করেন এই নাস্তিকরে বলবেন ভাইয়া আপনি তো বিশ্বাস করেন না, আচ্ছা যদি হয়ে যায় তখন কি হবে বলেন? হবে তো নিশ্চিত। নাস্তিকের সাথে আপনি যখন বলবেন, ও যদি বলে আর থুর, তখন আপনি বলবেন আপনি যে থুর বলেন, মনে করেন হয়ে গেল তখন কি হবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই দুনিয়াতে যত আল্লাহ বিশ্বাসী আখিরাত বিশ্বাসী সবাই একদিন ঈমান আনবে, এটা জানেন আপনারা? আসলে ঈমান আনবে। হাদিসটা শুনেন পরে বুঝেন। সহিহ বুখারীর বর্ণনা 6506 নম্বর হাদিস, কিতাবুর রিকাক, কোমল হওয়া অধ্যায়, বাবু তুলুইশ শামসি মিন মাগরিবিহা, সূর্য পশ্চিম, এটা পশ্চিম দিক থেকে উদয় হওয়া সম্পর্কে। আমরা পূর্ব দিকে সূর্য প্রতিদিন দেখি, একদিন কোত্থেকে উঠবে বলেন তো? পশ্চিম দিকে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআতু হাত্তা তাতলুআশ শামসু মিন মাগরিবিহা, কিয়ামত ততদিন হবে না যতদিন সূর্য পশ্চিম দিক থেকে উদয় না হয়। ফাইদা তালাআত, সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উঠে যাবে, ওয়ারাআহান নাস আমানা মান ফিল আরদি কুল্লুহুম আজমাউনা, মানুষ যখন সূর্যটা পশ্চিম দিকে দেখবে সবাই ঈমান আনবে। সবাই যারা আল্লাহ মানে না ওই দিন বলবে ঈমান আনলাম, আখিরাত মানে না ওই দিন বলবে ঈমান আনলাম, নবীরে মানে না ওই দিন বলবে ঈমান আনলাম। আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, ইতিপূর্বে যারা ঈমান আনেনি ওই দিন ঈমান আনলে আর কাজ হবে না। তাহলে একদিন সব আল্লাহ অবিশ্বাসীরা আল্লাহরে বিশ্বাস করে ফেলবে, কিন্তু লাভ হবে না, না লাভ হবে না। সূর্য পশ্চিম দিক থেকে উঠলে যদি কয় ঈমান আনছি, কাজ হবে না, কোনো কাজ হবে না। তাহলে ঈমান কতদিন কাজ হবে? যতদিন সূর্য কোন দিক থেকে উঠবে, পূর্ব দিক। তো এটা আল্লাহ বলছেন ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, জমিন এবং পাহাড় উত্থোলিত করা হবে। ফায়াউমাইযিন ওয়াকাতিল ওয়াকিআ, মনে আছে অনুবাদটা? সেদিন যা ঘটার ঘটে যাবে, কিয়ামত হয়ে যাবে। ওয়ান শাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া, আল্লাহ বলেন আসমান ফেটে যাবে। ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া, আসমানটা সেদিন জীর্ণ হয়ে যাবে। ওয়াল মালাকু আলা আরজাইহা, আসমানের যত ফেরেশতা সবাই আসমানের কিনারায় চলে যাবে, আসমান ফেটে যাবে, জীর্ণ হয়ে যাবে। ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইযিন সামানিয়া, সেদিন আপনার রবের আরশটা বহন করবে 8 জন ফেরেশতা। কয়জন ফেরেশতা? 8 জন ফেরেশতা আরশটা ধরে রাখবে। তো এটা আল্লাহ বলতেছেন। এবার আমাদেরকে কি বলে দেখেন, ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। আল্লাহ বলেন সেদিন তোমাদেরকে পেশ করা হবে, আনা হবে, উপস্থিত করা হবে, তোমাদের সামনে আমলনামা দেওয়া হবে। সেদিন কোনো গোপন জিনিস গোপন থাকবে না, সেদিন কোনো গোপন জিনিস গোপন থাকবে না। আয়াতের অনুবাদটা প্রতিদিন চিন্তা করবেন। আল্লাহ বলেন সেদিন তোমাদেরকে কিয়ামতের ময়দানে আনা হবে, তোমাদের কোনো গোপন বিষয় গোপন থাকবে না, আমি আল্লাহ যদি গোপন না করি। ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, আল্লাহ বলেন সেদিন তোমাদের কোনো গোপন জিনিস গোপন থাকবে না।
সূরা লুকমানের মধ্যে আল্লাহ বলেন ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ। লোকমান হাকিম তার সন্তানকে বলে, সন্তান, সামান্য কোনো বস্তু যদি পাথরের মধ্যে থাকে, আসমানের মধ্যে থাকে, জমিনের মধ্যে থাকে, ইয়াতি বিহা আল্লাহ, ওই সরিষা পরিমাণ বস্তুটা কিয়ামতের ময়দানে আল্লাহ উপস্থিত করবে। সরিষা পরিমাণ কোন বস্তু পাথরে ছিল, আসমানে ছিল, জমিনে ছিল, আল্লাহ উপস্থিত করবে। আপনার কোনো বিষয় গোপন থাকবে না। হ্যাঁ, আল্লাহ অনেক গোপন বিষয় কারো সামনে প্রকাশ করবে না, তবে পর্দার আড়ালে হলেও আপনারে বলবে, বান্দা করছো এগুলা করছো, 3 বার স্বীকৃতি নিবে। করছিলা? হ্যাঁ আল্লাহ করছিলাম তো। আচ্ছা তাহলে করছিলে এগুলা না? হ্যাঁ। ও ঠিক আছে, তো তোমার যে হালাত কি অবস্থা হতে পারে, পর্দার আড়ালে নিয়ে আল্লাহ তাকে মাফ করে দিবেন। মাফ করার পর তাকে বলবে, থাক, তুমি কাউকে বলা দরকার নাই, যাও যাও, আমি তোমারে মাফ করে দিস। কিন্তু আল্লাহ যে বললেন কোনো গোপন জিনিস গোপন থাকবে না, যদি আমার আপনার না সবার সামনে প্রকাশ হয়, উপায়টা হবে কি? এবার আল্লাহ বলেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, আল্লাহ বলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ। ইমাম বুখারীর সর্বশেষ হাদিস আনার আগে এই আয়াতটা দিয়ে উনি ভূমিকা নিছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি মিজান কায়েম করব, পাল্লা কায়েম করব, ওজনের পাল্লা আমি কায়েম করব। কেন কায়েম করব? আল্লাহ বলেন কিসত, ইনসাফ করার জন্য আমি কায়েম করব, আমি ন্যায় বিচার করার জন্য ওজনের পাল্লা কায়েম করব। ফালা তুজলামু নাফসুন শাইআ, সামান্য পরিমাণ অবিচার করা হবে না, সামান্য পরিমাণ অবিচার করা হবে না। মাওয়াজিন আল কিস, ইনসাফের পাল্লা আমি, ইনসাফের ওজনের পাল্লা আমি কায়েম করব, সামান্য পরিমাণ জুলুম করা হবে না। তো সামান্য পরিমাণ জুলুম করা হবে না। আল্লাহ বলেন ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, যদি সরিষা পরিমাণও ভালো কাজ থাকে, আতাইনা বিহা, এটা আমি আনবো, আনার পর পাল্লায় দিব। তাহলে আল্লাহ বললেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুজলামু নাফসুন শাইআ, তো সামান্য পরিমাণও জুলুম করা হবে না। তা আজকে থেকে এগুলো আমরা চর্চা করব, যে যা ঘটার ঘটে যাবে, কোনো গোপন জিনিস গোপন থাকবে না। আবার আল্লাহ বলছে মিজানের পাল্লাটা হবে, শোনো, তোমাদের কারো প্রতি অবিচার করা হবে না, ইনসাফ করবে। তো মাথায় আইনেন, আরে সেদিন যদি আমার আমলনামা পাল্লায় ওঠে, আমি যে কি সেটা তো আমি জানি, আমি তো ধরা খেয়ে যাব, আল্লাহ মাফ করে দেন, এই জাতীয় চিন্তায় থাকা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, এই ব্যক্তি তার পরিচিত অনেকের কাছে যাবে, যাওয়ার পর বলবে হা উমকরাউ কিতাবিয়া, আমার আমলনামাটা পইরা দেখো। সুবহানাল্লাহ। ডান হাতের আমলনামা গিয়ে বলবে ইকরাউ কিতাবিয়া, আমার আমলনামাটা পড়ো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি বিশ্বাস করতাম আজকে আমি এই হিসাবের সম্মুখীন হব, এটা আমি বিশ্বাস করতাম। তো এই ব্যক্তি আমলনামাটা ডান হাতে যার হবে, সে গিয়ে দেখাবে অন্যদেরকে, দেখো আমার আমলনামা ডান হাতে দিছে আল্লাহ, আর একটু বইরা দেখো না, আমার রেজাল্টটা একটু বইরা দেখো। আমরা আনন্দে খুশিতে দেখাই না, মিষ্টি নিয়ে যাই খালার বাড়ি, ফুফুর বাড়িতে, দেখেন আমি এই রেজাল্ট পাইছি, জান্নাতি ডান হাতে রেজাল্ট পায়া অন্যদেরকে বলে, দেখো না একটু বইরা দেখো, আল্লাহ আমারে ডান হাতে দিছে, আমি জান্নাতি। আল্লাহ আমাদেরকে এই দলের অন্তর্ভুক্ত বানায় দেন। তো এই ব্যক্তিও বলবে, জানো আমি জানতাম এই হিসাবের সম্মুখীন আমার হওয়া লাগবে, এটা আমি জানতাম। তো আমরা বলেন আমাদের কি বিশ্বাস, হিসাবের মুখোমুখি হতে হবে কিনা আমাদের? ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ফাইনাল রেজাল্ট, সে সন্তোষজনক, আনন্দজনক, আরামদায়ক জীবনের মধ্যে সে আনন্দ চিত্তে সুন্দর একটা জীবন যাপন সে কাটাইতে থাকবে।
ফাহু আসে ফি ঈশা, ঈশা মানে জীবনযাপন, রাদিয়া সন্তুষ্টজনক জীবন, একটা আনন্দ চিত্তের জীবন পাবে সে, এটার মধ্যে সে কাটাবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ওই ব্যক্তি আমলনামা দেখবে, দেখার পর বলবে হায় যদি আমার আমলনামাটা আমাকে দেওয়া না হতো। মাঝে মাঝে অনেকে আমরা যদি 13 বিষয় 14 বিষয়ের একটা ফেল করি, তখন কি কই মনে মনে কইতে বিশ কোনো কারণে যদি এই পরীক্ষাটা সরকার বাদ করে দিত ভালো হইতো, আবার পরীক্ষাটা দিলে তো আমিও চান্সে পাস করে, মানে ফেল হইলে এটা যদি বাদ দিয়ে দিত, এই পরীক্ষা কোনো কারণে বাদ হয়ে যেত, ভালো হইতো, পরীক্ষাটা আবার নতুন করে হইলে ভালো হইতো। কেন? ওই যে ফেল। আমলনামা বাম হাতে পাওয়ার পর সে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমার আমলনামা যদি আমাকে দেওয়া না হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাবটা না জানতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আফসোস করে বলবে হায় মরণ যদি আমার চূড়ান্ত ফয়সালা হয়ে যেত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মরণটাই যদি আমার চূড়ান্ত ফয়সালা হয়ে যেত। মরণ চূড়ান্ত ফয়সালা বুঝেননি, মানে মরাই শেষ, আর যদি এখানে আমার উঠা না লাগতো। কাফেররা কি বলবে জানেন সেদিন? সূরা নিসার 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াউমাইযি ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু ওয়া আসাবুর রাসূলা লাউ তুসাওয়া বিহিমুল আরদ, সেদিন কাফেররা আর রসুলের নাফরমান যারা, তারা সেদিন চিন্তা করবে আর বলতে থাকবে লাউ তুসাওয়া বিহিমুল আরদ, কামনা করবে আহারে তাদেরকে শুধু মাটির সাথে মিশিয়ে দেওয়া হতো, এটা তারা কামনা করবে। আর বাম হাতে আমলনামা পাওয়ার পর কি বলবে? মৃত্যুটাই যদি আমার চূড়ান্ত ফায়সালা হয়ে যেত কতই না ভালো হতো। এবার কি বলে দেখেন, মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব, আমার ক্ষমতা, আমার প্রভাব প্রতিপত্তি আজকে ধ্বংস হয়ে গেল। এবার আল্লাহ বলবেন খুজু, তারে ধরো, ফাগুল্লুহু, গলার মধ্যে বেড়ি পরাও, ধরো ধরো, ফাগুল্লুহ, গলায় বেড়ি পরাও। সুম্মাল জাহিমা সল্লু, এরপর তাকে জাহান্নামের মধ্যে ধাক্কা মেরে ফেলে দাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু, এরপর 70 গজ শিকলের মধ্যে তাকে গেঁথে দাও। প্রথমে বেড়ি পরাও, বেড়ি পরায়া জাহান্নামে ফালাও, এরপর একটা শিকল যেটা হবে 70 গজ, এই শিকল দিয়ে এরে পেঁচাও, পেঁচায় এবার জাহান্নামের আগুন ভোগ করবে। অন্যরা যেন দেখলে বুঝে এটা দাগী আসামি। এক তাফসীরের মধ্যে আসছে শিকলদার নাক দিয়ে ঢুকায়া পিছনের রাস্তা দিয়ে বের করবে, এইভাবে পেঁচাবে। কি ভয়ঙ্কর পরিস্থিতি। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু, 70 গজ শিকলের মধ্যে তাকে গেঁথে দাও। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, আল্লাহ বলেন তার অপরাধ হলো লা ইউমিনু বিল্লাহিল আযীম, মহান আল্লাহকে সে বিশ্বাস করত না। আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, অসহায় মানুষকে দান করার ক্ষেত্রে উৎসাহিত করত না। ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম, আজকে তার কোনো বন্ধু নাই। ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম, আজকে তার কোনো বন্ধু নাই। ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন, আজকে তার খাদ্য হলো গিসলিন নামক খাদ্য। বলেন খাদ্যের নাম কি? সবাই বলেন কি নাম? গিসলিন। গিসলিন, গিসলিন কি? মানুষের ক্ষত স্থান থেকে পুজ রক্তগুলা মোছার জমায় আমরা যেই পানিটা দেই, পানি দিয়ে যে মুছি, এই যে পানিটা প্রবাহিত হয়ে পড়ে এটাকে বলা হয় গিসলিন। এই গিসলিন নামক খাদ্য তাদেরকে দেওয়া হবে খাওয়ার জন্য। আরেক বর্ণনা আসছে সদীদু আহলিন নার, জাহান্নামীরা যে পূর্বে জ্বলবে তাদের পুজগুলা কোন জাহান্নামী বলবে আল্লাহ পানির পিপাসা লাগছে, পানি দাও। ফেরেশতাদেরকে বলবে দাও, অন্য জাহান্নামীর পুজ এটারে খাইতে দাও, তখন পানি পান করে। এটা হলো তার খাদ্য।
লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। এই খাদ্য খাবে কারা? আল্লাহ বলে অপরাধীরা খাবে। ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন। তোমরা যা দেখো আর যা দেখো না এইগুলার শপথ। আসমান দেখিনি, দেখি আসমান দেখিনি, ঊর্ধ্ব জগতে কি আছে এইগুলা দেখি না। আল্লাহ বলেন যা দেখো এইগুলার শপথ, আর যা দেখো না এইগুলার শপথ। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এই কোরআন এটা আমার নবীর বানানো না, এটা সম্মানিত একজন রাসূলের কথা, বক্তব্য। জিবরিল আমিন আমার নবীরা এসে আমার পক্ষ থেকে এটা জানায়া দেয়। তোমাদের অভিযোগ মিথ্যা, এটা আমার নবীর বানানো কোনো বক্তব্য না। ওয়ামা হুয়া বিকাউলি শাঈর, আমার নবী কবি না। ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো গণকের কথা না। ওয়ামা হুয়া বিকাউলি শাঈর, কোরআন কোনো কবির কথা না। ওয়ালা বিকাউলি কাহিন, কোরআন কোনো গণকের কথা না। তাহলে কি এটা? তানজিলুম মির রাব্বিল আলামিন, কোরআন বিশ্ব জগতের রবের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব। সুবহানাল্লাহ। তাহলে বলেন কোরআন কোনো কবির কথা? কোরআন কোনো গণকের কথা? ওয়ামা হুয়া বিকাউলি শাঈর কালিলাম মা তুমিনুন, কোরআন কোনো কবির কথা না, তোমরা খুব কমই ঈমান আনো। ওয়ালা বিকাউলি কাহিন, কোরআন কোনো গণকের কথা না, কালিলাম মা তাযাক্কারুন, তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করো। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা আমার বিশ্ব জগতের রব আল্লাহর পক্ষ থেকে নাজিল করা। তো বেঈমানরা কয় এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো কথা। আল্লাহ বলেন, দেখেন এই জায়গাতে শুনেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নিজের পক্ষ থেকে কিছু বানায়া বলতো, নিজের পক্ষ থেকে যদি কিছু বানায়া বইলা বলতো যে এটা কোরআন, কি কয় আল্লাহ দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নিজের পক্ষ থেকে কোনো কিছু বানায়া বলতো যে এটা কোরআন, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আল্লাহ বলেন আমি তার ডান হাতটা ধরতাম, ডান হাতটা ধরতাম। সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আমি তার গলার রগটা কাইটা দিতাম। আল্লাহ বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নিজের থেকে বানায়া কিছু বলতো আর বইলা বলতো এটা কোরআন, তো আল্লাহ বলতেছে আমি তার ডান হাতটা ধরতাম, ধরার পর সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আমি তার গ্রীবা, তার গর্দান আমি কেটে দিতাম। দেখছেন কি ধমক করেন? বলেন এই কোরআন কি আমার নবীর বানানো বক্তব্য না আল্লাহর কথা? সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, আল্লাহ কয় আমি যখন তার ডান হাত ধরে তার গলাটা কাটতাম, তোমাদের কেউ তাকে বাঁচানোর জন্য প্রতিবন্ধক হইতে পারত না, যে না আমার বাঁচাইতেছি আপনি তার গলা কাইটেন না। আল্লাহ কয় না, ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, কেউ তাকে রক্ষা করার জন্য আড়াল হতে পারত না। যদি তিনি এটা বানায়া বলতেন আমি ঠিক এই কাজ করতাম, আল্লাহ বলতেছে। তাহলে বলেন তো এই কোরআন এটা কার পক্ষ থেকে? ওয়া ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিদের জন্য উপদেশ। তবে আল্লাহ এই সূরার মধ্যে বলছে ওয়া ইন্নাহু লাহাসরাতুন আলাল কাফিরিন, কোরআন কাফেরদের জন্য হবে আফসোস। বলেন কাফেরদের জন্য? কোরআন আবার আফসোস হবে কিভাবে? মন দিয়ে বুঝেন, কোরআন কাফেরদের জন্য তো আফসোস কেমনে হয়? কোরআন তো আফসোসের জিনিস না। হ্যাঁ, কিয়ামতের ময়দানে কাফেররা বলবে হায় যদি কোরআন মানতাম, তাহলে কোরআন আফসোসের কারণ মানি। কিয়ামতের মাঠে বলবে হায় যদি কোরআন মানতাম। ওয়া ইন্নাহু লাহাক্কুল ইয়াকিন, আল্লাহ বলেন এটা সত্য, এটা বাস্তব। আমি এতক্ষণ যা আলোচনা করলাম আল্লাহ বলছেন সব বাস্তব, এগুলা ঘটবে। আর এই কোরআন এটা বাস্তব, সত্য। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, তুমি তোমার মহান রবের তাসবিহ পাঠ করো। তাহলে কয়েকটা বিষয়ে জানলাম, সামুদ জাতি, আদ জাতি, লূত নবীর সম্প্রদায় ইত্যাদি, তারা কিয়ামতকে অস্বীকার করেছে। আল্লাহ বলেন সামুদ জাতিরে ধ্বংস করলাম বিকট আওয়াজ দিয়ে, আদ জাতিকে ধ্বংস করলাম প্রচণ্ড ঠান্ডা বাতাস দিয়ে, লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করলাম জমিন উল্টে দিয়ে, নূহ নবীর সম্প্রদায়কে ধ্বংস করলাম পানির নিচে ডুবায়া। সাবধান, কিয়ামত তোমরা অস্বীকার করো না।
কিয়ামত কি আল্লাহ বলে দিয়েছেন, ওই যে যেটা ঘটার সেটা একদিন ঘটে যাবে। সিংহার মধ্যে যখন ফু দেওয়া হবে, প্রথম ফুয়ে সব তছনছ হয়ে যাবে, দ্বিতীয় ফুয়ে কিয়ামতের ময়দানটা কায়েম হয়ে যাবে। তো প্রথম কথা বলেন সবাই, কোনো সন্দেহ আছে কিয়ামতের ব্যাপারে? এটা হলো আমাদের বিশ্বাস। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাক্কার যে কথাগুলো বললাম, আমরা আমাদের জীবনে কয়েকটা আমল শিখছিলাম। ভোরের বেলা না ঘুমানো, কারণ ছাড়া সকালবেলা ঘুমাবো না, কারণ ভোরের হাওয়া এটা বরকতি হাওয়া। রাসূল দোয়া করছে, আল্লাহ আমার উম্মতকে এই সময় আপনি বরকত দান করেন। সূরা হাক্কার এই শিক্ষা তথা কিয়ামত যে ঘটবে এই বিষয়গুলো যেন আমরা বিশ্বাস করে ইয়াকিনের সাথে আমল আখলাক নিয়ে যেন আল্লাহর কাছে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা উঠব না, দোয়া হবে, এরপর মাহফিল শেষ হবে। মেহেরবানি করে আমরা দোয়ায় শরীক হয়ে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠান।